বাংলাদেশের পরিস্থিতিরই আমরা চিন্তিত। বাংলাদেশের উপরে হিন্দুদের অত্যাচার হচ্ছে। একমাত্র রাজনৈতিক দল বিজেপি 80-র দশক থেকে বলে এসেছে, তখন কেউ একটি শব্দ উচ্চারণ করেনি। আজকে সংবাদ মাধ্যমে হিন্দু শব্দটি ব্যবহার হচ্ছে, এটাই সবচেয়ে বড় সৌভাগ্যের। আর পশ্চিমবঙ্গ নিয়ে চিন্তা ভাবনা করা উচিত, কারণ এটাও ভবিষ্যতে ওই পথেই চলে যাচ্ছে। বিএনপি নেতা সেখান থেকে প্রকাশ্যে বলছেন যে আঙুল কেটে উড়িয়ে দেবো ওরা যদি আসে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস যদি এখানে বলতে পারে যে 30% হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, এখানে যদি ক্যাবিনেট মিনিস্টার বলতে পারে যে ধর্মান্তকরণ করে পশ্চিমবঙ্গটাকে ইসলামিক রাষ্ট্র বানাবো এবং ভারতবর্ষকে বানাবো, এবং হাইকোর্টে 2জন মুসলমান জাজ আছে, মানে শরীয়তের আইন নিয়ে আসছে, সেই পথ খুলে দিচ্ছে, পাঠ্যপুস্তকে রামধেনু রংধেনু হয়ে যাচ্ছে, সমস্ত ছোটবেলা থেকে পড়ে আসা বইয়ের ভাষার বদল করে দিচ্ছে, তাহলে বাংলাদেশে বলবে এটা স্বাভাবিকই আছে। বাংলাদেশ জঙ্গি ও অনুপ্রবেশকারীদের যে রমরমা চলছে, খারিজি মাদ্রাসা সহায়তায় সীমান্তে আনাগোনা বাড়ছে, যে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী শিলিগুড়িকে করিডোর হিসেবে টার্গেট করা হচ্ছে। কুচবিহারকে সেন্টার করে গত 6 মাস এর বেশি সময় ধরে আজকে বিভিন্ন জায়গায় এই জামাতিতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই কথা আমরা বারবার বলেছি। আমাদেরই পরিবারের ছাত্র সংগঠন 90-এর দশকের প্রথমে, 2000-এর প্রথমে আমরাই চিকেন নেক নিয়ে প্রথম পশ্চিমবঙ্গে আন্দোলন করেছি। অনুপ্রবেশ তো চলছে 80-র দশক থেকে। বামপন্থীরা এদের খাস জমি পাইয়ে দিয়েছিল, ভোটার লিস্টে নাম তুলে দিয়েছিল, রেশন কার্ডের ব্যবস্থা করে দিয়েছিল। আর তৃণমূল কংগ্রেসের জমানায় তৃণমূল কংগ্রেস যেটা উপর্যুপরি আমাদের দিয়েছে পশ্চিমবঙ্গবাসীকে, সেটা হচ্ছে একটা জেহাদি চিন্তা ভাবনা। এবার প্রকাশ্যে খারিজি মাদ্রাসার নামে সেগুলো চলবে। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন 10,000 মাদ্রাসাকে তিনি সরকারি অনুমোদন দিলেন। খারিজি মাদ্রাসায় তো আমরা বলছি কি পড়ানো হবে? বিজ্ঞান পড়ানো হবে না, ইংরেজি পড়ানো হবে না, আরবি ফার্সি শিখে আমাদের রাজ্যের বাঙালি মুসলমান ছেলে মেয়েরা ভবিষ্যতে কি করবে? যদি শিশু মনেই আজকে মৌলবাদের বীজ, সন্ত্রাসবাদের বীজ, এই ধরনের জেহাদি চিন্তা ভাবনা, ভারতবর্ষটাকে দারুল ইসলামে পরিণত করবার প্রচেষ্টা যদি ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া হয়, তাহলে তার পরিণতি ভুগতে হবে। ধর্মতলায় গিয়ে দাঁড়ান, যে দেখুন কোথায় আছেন, কলকাতায় আছেন না অন্য কোনো দেশে বসবাস করছেন। জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জামিনের আবেদন করেছিলেন, তো ইডির আইনজীবীরা বলছেন যে তিনি দুর্নীতির মহাসাগর, গঙ্গাসাগর, অনেক শাখা প্রশাখা, চাল গম থেকে শুরু করে যে তথ্য উঠে আসছে, সব ক্ষেত্রেই কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী থাকাকালীন তৃণমূলের অনুমোদন এবং অনুপ্রেরণায় যে দুর্নীতি হয়েছে, ভারতবর্ষের সর্বকালের সর্ববৃহৎ দুর্নীতি। সেটা যদি টাকার অঙ্কে হিসাব করা যায়, এটা কোলগেট কিংবা 2G কে ছাড়িয়ে যাবে। সুতরাং এই দুর্নীতি যার মাধ্যমে হয়েছে, যিনি এই দুর্নীতির জন্য ব্যাট ধরেছিলেন, পিছনে অবশ্য কোচ অন্য ছিল, রিমোট কন্ট্রোল ছিল, তো সেটা তো তার বিরুদ্ধে তো এই কথা বলা হবেই। দিল্লি বিমানবন্দর থেকে সিবিআই এর জালে 6 আফগান নাগরিক, তাদের কাছ থেকে যে পাসপোর্ট এবং নথি পাওয়া গিয়েছে, মালবাজার পুরসভা এলাকার সেই নথি। তাহলে কি এই জাল পাসপোর্ট এবং জাল নথির কারবারের সবচেয়ে বড় জায়গা হচ্ছে বারাসাত। এগুলোর হাব হচ্ছে বারাসাত। এমনকি 26/11-এ জঙ্গিরা যে সিম কার্ড ব্যবহার করেছিল, তার মধ্যে কয়েকটি সিম কার্ড সংগ্রহ করা হয়েছিল মৌলালির কাছের একটি পানের দোকান থেকে। এগুলো সমস্ত প্রতিষ্ঠিত এবং প্রমাণিত। শুধুমাত্র ব্লক ভোটের স্বার্থে আজকে এই সরকার যে কাজ করে চলেছে এবং যেভাবে হিন্দুদের বিরুদ্ধে, বাংলাদেশি হিন্দু উদ্বাস্তুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস সরকার, আজকে এখানে সচেতন মানুষকে সে সম্পর্কে চিন্তা ভাবনা করতে হবে।